সকালে কি আপলোড করব সেই ভেবেই রাত থেকেই শুরু করে দিয়েছিলাম এই ভিডিওটা। রাত তখন 10টা বাজে, ভাবছিলাম কি রান্না করব, রুটি বানাবো না ভাত করব। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, ও বললো আমি আগে আসি তারপরে দেখো ভাবতে ভাবতে ও চলেও এলো। তারপরে মেয়ে খুঁজে বার করছে তার জন্য কি খাবার এনেছে। আচ্ছা, মেয়ের জন্য খাবার এনেছে, সেটা মেয়ে বের করে নিয়ে নিয়েছে। এবার বলছে, মা এতগুলো কার কার ঘরে দিতে হবে বিস্কিটগুলো? আমি বললাম ওই ঘরে একটা দিতে হবে, এই ঘরে একটা রাখতে হবে, মানে সবার জন্য এনেছিল। তার জন্য সবার জন্য সবাইকে ভাগ টাগ করে দিয়ে আমি চলে গেলাম আটা মাখতে। ও বললো যে রুটি খাবে। তারপরে আটা মাখতে গেলাম, আটা মেখে রেডি রুটি বানানোর জন্য। এখনও হঠাৎ করে বলছে আমি একটু মাছ ধরা দেখে আসি। তখন বাজে প্রায় 10:30। তুমি রুটিগুলো করে নাও, তারপরে এসে খাবো। তারপরে আমি রুটি করতে গেলাম। তারপরে রুটিও আমার প্রায় বানানো হয়ে গেল। রুটি বানানো হলে পরে রাতের খাওয়াও শেষ, আমার ভিডিও এখানেই শেষ। তারপরে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম গাছে একটা করলা ধরেছে। তো ভাবলাম যে এটাই সিদ্ধ দিয়ে দিই, বাবার সিদ্ধ ভাত খায় সকালবেলা। বাবার জন্য এই করলাটাই সিদ্ধ দেওয়ার জন্য মানে তুলতে গেলাম করলাটা। এদিকে ভাত টাত বসানো হয়ে গেছে আমার। তারপরে এই করলাটার কথা আর ভিডিওর কথা মনে পড়েছে আমার। হ্যাঁ, তারপরে তো তুললাম। ওখানে একটা চাল কুমড়ো হয়েছে আমাদের একটা, সেই চাল কুমড়োটাকেও আমরা তুলে নেব আজকে, কারণ বড় হয়ে গেছে অনেকটাই, তাই ভাবলাম যে চাল কুমড়োটাকে। তারপর এখানে করলাটা নিয়ে ধুয়ে নিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। তার সঙ্গে দুটো আলু আর একটা ডিমও সিদ্ধ দিয়ে দিয়েছি। মেয়ে বললো ডিম সিদ্ধ খাবে। আর আমি এদিকে চা করে নিয়েছি। কাল রাতে আমি রুটি করেছিলাম ঠিকই, তবে আর অত রাতে আমি খাইনি। প্রায় আমার হাজব্যান্ড আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো। আমি আর রুটি খাইনি, সেই জন্য রুটিটা রয়ে গেছিলো। আজকে সকালে ভাবলাম সেই রুটিটা দিয়ে চা খাই, কিন্তু রুটিটা শক্ত হয়ে, মানে ঠান্ডা রুটি আমি খুব একটা ভালো খাই না, শক্ত হয়ে যায় জন্য। তো কষ্ট করেই খাচ্ছিলাম, কারণ আমি সকালে যদি কিছু ভারী খাবার না খাই তো আমার 2টো বেজে যায় ভাত খেতে খেতে, কারণ সকালে আমি ভাত খেতে পারি না। খাওয়া দাওয়া হয়ে গেল সকালে, তারপরে আমি ওটা চাল কুমড়োটা পাড়তে চলে গেলাম। মেয়েকে বললাম মোবাইলটা ধরতে, ও তো মোবাইলটা ভালো করে ধরতে পারছিল না। ওকে ভালো করে দেখাতে বোঝাতেই তারপর সময় অনেকটা চলে গেল। আমি বললাম যে দেখা যাচ্ছে কি না চাল কুমড়োটা? বলে হ্যাঁ দেখা যাচ্ছে মা। তারপরে আমি বললাম ঠিক আছে তুই এভাবে ধরে থাক। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তো এই জন্য আমি ভিডিও ঠিকঠাক মতন করতে পারি না বা দিতে পারি না। তারপরে মেয়ে ধরেছিলাম, হচ্ছে একদম নাড়াচাড়া করবি না। তারপরে দেখি যে ও ভিডিও মানে ফোনটা নামিয়ে নিয়েছে। আমি বলছি তুই কেটে দিয়েছিস ভিডিও নাকি আছে? ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। টাটা, বাই।